নমস্কার দর্শক বন্ধুরা, পাবলিক দিন যাপনে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা শুরু করলাম নতুন একটা শুভ দিন দিয়ে। আজ কার্তিক পুজো, তাই ভাবলাম কার্তিক পুজোর দিন একটা বড় ভিডিও করা যায়। এর আগেও আমি অনেক শর্টস দিয়েছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর আমার যদি চ্যানেলটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, লাইক কমেন্ট আর শেয়ার করুন। আজ কার্তিক পুজোর দিন আমি যাব আমার বোনের শ্বশুর বাড়িতে, সেখানে নেমন্তন্ন আছে। সেখানে গিয়ে কীভাবে কাটালাম সেটাই শেয়ার করতে চলেছি আপনাদের সাথে। এমনিতেও আজকে ইতু পুজো আছে, একটু পরেই মাকে নিয়ে বেরোবো বাজারে। আর সেখানে কী কী কেনাকাটা করলাম, ইতু পুজো কীভাবে বাড়িতে আমরা করি, সমস্ত কিছু শেয়ার করতে চলেছি আজকে এই ভিডিওর মাধ্যমে। আশা করছি আপনারা সবাই আমার পাশে থাকবেন। ইন ফিউচারে যত ভিডিও দেবো সব আপনারা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। আমি আর মা এখন বেরিয়েছি ইতু পুজোর সমস্ত সরঞ্জাম কিনতে, বাজারে যাচ্ছি। তো এই যে মাও যাচ্ছে আমার সাথে। আর দেখি কী কী পাওয়া যায়, বাড়িতে এসে কীভাবে পুজো দিই সেটা শেয়ার করবো তোমাদেরকে। ওকে, তাহলে এখন রাখি। বাজারে এসে গেছি, এখানে একটু দেখছিলাম পেতলের কিরকম জিনিস আছে। বাড়ির ঠাকুরের ডাবটা আমার ভেঙে গেছে, তো পেতলের একটা ডাব কিনছিলাম, আর মা কিনছিল পেতলের কিছু একটা গিফট দেওয়ার জন্য। বাজারে অনেক দোকানই আছে, কিন্তু সব দোকানে গাছ পাওয়া যাচ্ছে না। ঠাকুরের পুজোর জন্য যে মেন গাছ দরকার সেটাই পাওয়া যাচ্ছে না। এই দোকানে আছে, তবে একদমই বাজে, 20 টাকা করে দাম, সেরকম কিছুই নেই। ঠাকুরের সমস্ত জিনিস কেনাকাটা হয়ে গেছে, মিষ্টি ফুল সবই কিনে নিলাম। পর আমরা যাচ্ছি বাড়ির দিকে। আমাদের ডানকুনির সব থেকে বড় মন্দির মা চামড়াতলা মন্দির, তোমরাও দেখে নাও। চাইলে তোমরা এখানে এসে পুজো দিয়ে যেতে পারো, খুবই জাগ্রত মন্দির। চলো বাড়ি যাই। বাজে এখন প্রায় 12:30। এসেই আমার পড়ানো ছিল, তাই সেরকম ভাবে ভিডিও করতে পারিনি। মা আগেই স্নান করে পুজো দিয়ে দিয়েছিল, এবার আমি দিচ্ছি। বাড়িতে আমাদেরও কার্তিক ঠাকুর আছে আমার শ্বশুর বাড়িতে, সেখানে তো আমি আজকে নেই, তো আমার মা মানে আমার শাশুড়ি মা পুজো দিয়ে দেবে। আমার দিদা বলে, মাও বলে, ইতু পুজো করা প্রচন্ড ভালো একটা মেয়ের জন্য। প্রতিবারই আমি চেষ্টা করি যেন পুজোটা দেওয়ার। এটাও ঠিক, বাড়ির ঠাকুরের জন্য, আমার কার্তিক ঠাকুরের জন্য খুব মনটা খারাপ লাগছিল। প্রতিবারে জল মিষ্টি দিই, এবারে দেওয়া হয়নি, শনিবার পড়ে গেছে। কিছু করার নেই, পড়ানোর শিডিউলটা এমনভাবেই থাকে, শনি রবিটা আমাকে এখানে থাকতেই হয়। লাস্টে মা ধান দিয়ে পুজো শেষ করলো। এবার কিছু খাবো, প্রচন্ড খিদে পাচ্ছে। এখন আমি চা খাচ্ছি, সকাল থেকে তো কিছুই খাওয়া হয়নি। এসে পুজো দিলাম, পুজো দেওয়ার পর তো বিস্কুট দিয়ে চা খাচ্ছি। উপোস সাজানো আছে, রাতে বোনের বাড়িতে গিয়ে চা খাবার খাবো, তো এটাই। চা আর হ্যাঁ, নিচে কাকিমা আমাকে একটু ডালিয়া দিয়েছে, সেটা পারলে একটু খাবো। তো ঠিক আছে, তারপর এবার তো রেডি হবো, একটু পর থেকে রেডি হয়ে তো বেরিয়ে যাবো। কোনোই আসবে, বাবা মা যাবে বাসা করে, আর আমি আর পরে বাইক করে চলে যাবো। হাই, আমি এখন রেডি হয়ে গেছি। আমি বলেছিলাম তোমাদের যে বিকালে আমার বোনের শ্বশুরবাড়ি নেমন্তন্ন আছে, তো যা সেটা শাড়ি পরে এখন একদম হালকা সাজ আমি রেডি হয়ে গেছি। বাবা মা তো বেরিয়ে গেছে, আমি আর কোনো বাইকে যাব। আর ওখানে গিয়ে তাহলে পুজো কীভাবে কাটাচ্ছি আর কীভাবে পুজো হচ্ছে, সারাত্রে জাগতে হবে। আজকে আমাদের বলেছিলাম সকালবেলায় যে 4 প্রহরে পুজো হয়, তো সেটা দেখার জন্যই মেনলি আমার ওখানে যাওয়া। বাজে এখন 7টা, প্রণয় এসে গেছে অফিস থেকে, মনে হয় ফিরতে ফিরতে দেরি হলো, নাহলে আমাদের 6টার মধ্যে চলে যাওয়ার কথা। চলো হেলমেটটা পরো। হ্যাঁ পড়ছি, চলো। 20 মিনিট লাগলো। ডানকুনি থেকে মশার আসতে খুব একটা সময় লাগে না। ভেবেছিলাম বাবা মা দেরি করে আসবে, কারণ ওরা বাস পাবে তারপর, তো 4 জনে একসাথেই ঢুকলাম। মোটামুটি ওদের বাড়ি সবাই এসে গেছে, আমাদেরই আসাটা শুধু বাকি ছিল। আর এখানে যে ভাইকে দেখছো, এই ভাইটাও ইউটিউবার, ও ভালো চ্যানেল আছে ব্রাউনি বয় বলে, ওর থেকেই আমি ইউটিউবে সবকিছু শিখেছি, অনেকটাই শিখেছি, এডিটিং করা সবকিছু। এদিকে বোন কাকিমা সবাই মিলে মিষ্টি মিষ্টি দেয়া দেই করছে। আর তোমরা দেখো, যারা কার্তিক ঠাকুরকে ফেলেছে, কত সুন্দর দেখতে হয়েছে, মিষ্টি ছোট্ট একটা ছেলে, দেখলেই মনটা ভরে যায়। দেখা যাক কি হয়। চল তুই, তোমাকে জন্য আমি। এটা আমার প্রথম ভিডিও বলে পুনরায় যখন ভিডিওটা করছিল তখন আমি কথা বলতেই পারলাম না, ভুলেই গেলাম। সেটাই তোদের দেখানোর চেষ্টা করলাম। আমি ছাদে এসে গেছি, ছাদে গিয়ে দেখছি পনির পাসিন্দা তৈরি করা হচ্ছে।
ওই পুদিনা ধনে পাতার পুর দিয়ে দুটো পনির কেটে তার মাঝে ঢুকিয়ে দেওয়া হচ্ছিল। এখানে যে দুটো কাকিমা রান্না করছে এরা সেই নবদ্বীপ থেকে এসেছে, অসাধারণ রান্না করে, মানে আর এত ভালো ব্যবহার, সারাক্ষণ হাসি মুখে সমস্ত কাজগুলো দুজনে করে যাচ্ছে। বাজে এখন 9:30 আর এখানে ভাজা হচ্ছে পনির পাসিন্দা। এখানে এক কোট করে এখন ভেজে নেওয়া হচ্ছে, কাকিমারা বললো পরে খেতে বসার টাইমে আবার আরেকবার করে ভেজে দেওয়া হবে গরম গরম। তবে আমার এখনই দেখে লোভ লাগছিল, লোকটাকে সম্বরণ করলাম, কারণ পুজো স্টার্টই হয়নি, খাবো কি তাই না। খিদে পাচ্ছিল বলে বারবার কফিই খাচ্ছিলাম, কি আর করবো, কিছু তো এখন খাওয়ার নেই সেরকম ভাবে। মাসি করে দিয়েছে, এবার ওইটা ঘুরিয়ে দে, মাসিদের সব দেখিয়ে দে একবার। এই আমার মাসি, মাইমা, মা সবাই আছে। আর এখন পুজো শুরু হয়নি, 9:30 পুরোহিত আসবে। আর যে ক্যামেরা করছে সে হচ্ছে আমার একটা ছোট্ট বোন। এই হচ্ছে ব্যাপার, চলো ঠিক আছে। বল তোর কেমন লাগছে এখানে এসে? প্রথম তো এলি তো, প্রথমে তো এলো নাকি? আজ প্রথম এলি তো, কি হবে, দিয়ে হবে, কি হবে বোন? দিদি ভাই বাড়িতে প্রথম এসেছে আজকে তো। আর এটা হচ্ছে আমার আর এক মাইমা, এটা মাসি, আর এই যে আমার মামিরাম। পুজোর জন্য আমি একটা শাড়ি এনেছিলাম, সেই শাড়িটাই পরে নিলাম, আমাকে মাসি পরিয়ে দিল। আর একটু সেজে গুজে নিলাম, এবার পুজোর ওখানে যাবো। পুরোহিত মশাইও এসে গেছে। যিনি পুজো করতে এসেছেন তিনি আমার সম্পর্কেরই জাততো মামা হন। সারা বছর ইনি এদের বাড়িতে পুজো করে। বোনের বাড়িতে সারা বছরই কোনো না কোনো পুজো হয়েই থাকে। সৌভাল্য আর বোন, মানে আমার বোনের নাম মুনাই, ওরা দুজন সংকল্পে বসে গেছে। এখন অনেকটা টাইম জুড়েই সংকল্প হবে। মনে পড়ছে আমারও বেশ পুরনো কিছু কথা। আমার বাড়িতে যখন কার্তিক খেলা হয়েছিল তখন আমি এইভাবেই পুজো করেছিলাম। কেমন লাগছে আজকের এই ব্লগটা তোমরা জানাতে ভুলো না। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, লাইক করো, কমেন্ট করো। তো লাইক কমেন্ট করলে অনেকটা মনে জোর পাওয়া যায়, ভালোভাবে যাতে সুন্দরভাবে ভিডিও করতে পারি সেটার চেষ্টা আরো ভালোভাবে করব। আমার পাশে থেকো। বিষ্ণু এখন সৌমাল্য যারা বন্ধু আছে বা ভাই বোনেরা আছে, এখন যারা যারা ফেলেছিল তাদের সাথে এখন দর কষাকষি চলছে। তবে এইটুকুনি বলতে পারি ওরা বেশি কিন্তু টাকা ক্লেম করেনি, মাত্র 500 টাকা করে চেয়েছে, খুবই কম, যেটা আমার বেলাতে অনেক বেশি পরিমাণ চাওয়া হয়েছিল। আর ওরা সবাই হচ্ছে সৌমাল্যর ভাই বোনেরা, ওই জন্য বেশি দর কষাকষি করতেও পারছে না। কিনে নিলাম। পুজো ওইদিকে হচ্ছে, একটু ছাদে এলাম, দেখছিলাম যে রান্না বান্না কতটা দূর এগোলো। কাকিমারা অনেকক্ষণ ধরে করছিল বলে মেসোমশাই হাত লাগিয়েছে। মহিম মেসো হলো আমার মামার ভাইরা ভাই, আর আমাদের সাথে প্রচন্ড ভালো সম্পর্ক, খুব ভালোবাসে আমাদেরকে। বোন হয়তো এদিকে দেখছি রকেট ওড়াচ্ছে, রকেট তো উড়ছে না, এদিক ওদিক যে বাড়ি ওর বাড়ি চলে যাচ্ছে। বাজে এখন 11টা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার ভিডিও মিনি ব্লগ আমি একটা এই চ্যানেলে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন কি কি খাওয়া দাওয়া হলো, কি কি মেনু ছিল, আইটেম ছিল। হ্যাঁ, এখানে 3 দাদু আছে। সবাই বলছে দাদুদের ফটো তোলা হচ্ছে না, সেটা তোমাদের দেখিয়ে দিলাম একবার। হ্যাঁ, এটা ঠিক কথা। বাজে এখন 12:15। পুজো শেষ হতে অনেক দেরি, খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে, শুধু ওদের মানে বোনদের ফ্যামিলি সবার হয়নি এখনো। পুজো শেষ না হলে কেউ খেতে বসতে পারবেও না। ভাবছি একটু ঘুমিয়ে পড়বো, আবার যখন হোম হবে তখন ভিডিও করব।
প্রথম প্রহর এই শেষ হলো, এখনো 2টো প্রহর বাকি আছে, শেষ প্রহরে হোম হবে। সাড়ে 12টা থেকে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, ভাগ্যিস ঠিক টাইমে ঘুমটা ভেঙেছে। হোম হচ্ছে এখন, হোম হলেই মোটামুটি পুজো শেষ হয়ে যাবে। সারাক্ষণ না খেয়ে থাকা, তার মধ্যে এত রাত জেগে পুজো করা, কষ্ট আছে সবারই প্রচন্ড পরিমাণে, মানে মুখ চোখ দেখেই মনে হচ্ছে কষ্ট হচ্ছে খুব। তবে আর বেশিক্ষণ সময় লাগবে না, 2:10-15 মধ্যে পুজো শেষ হয়ে যাবে। এখন 2টো বাজে, হোম মোটামুটি শেষ। এবার আমাদের সবাই ঘুমাতে যাওয়ার পালা, যদিও এখনো 1 ঘন্টা লাগবে, সবাই খাওয়া দাওয়া করবে, তারপর সবাই ঘুমাতে যাবে। ঘুমাতে যেতে যেতে মিনিমাম 3টে 3:30 বাজবে। কাল সকালেই বাড়ি যাব। ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর পারলে শেয়ার করো। এখন বাজে 2টো, পুজো শেষ। আমি বলেছিলাম যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি, জানি না কেমন কি ভিডিওটা হয়েছে। তোমরা কমেন্ট করো, লাইক করো, পারলে সাবস্ক্রাইব করো। কালকে সকালেই বাড়ি চলে যাব। আর ব্যাস এইটুকুনি। যদি কিছু ভুলভ্রান্তি থাকে, এটা প্রথম আমার ভিডিও, প্রথম ব্লগ, তো আপনারা ক্ষমা করে দিও। পরের ভিডিও যাতে আরও অনেক ভালোভাবে দিতে পারি, সেটার অবশ্যই আমি চেষ্টা করব। কার্তিক পুজো আমার দিনটা খুব ভালো হয়েছে, তোমাদের কেমন গেছে তোমরা কিন্তু এটা কমেন্ট করে আমাকে জানিও। এবার একটু পরে সবাই ঘুমাবো, ঘুমিয়ে কাল সকালে যে যার ঘর বাড়ি, ব্যাস এটাই আমাদের যে প্ল্যান ছিল। ভালো, টাটা।